একটু আগে আমি একটা ভিডিও বানিয়েছি, যে ভিডিওটা বেশ ভারী ভরক্কম হয়ে গেছে। ভিডিওটা যখন আমি শুনলাম বেশ ভারী ভরক্কম হয়ে গেছে, তো মুডটা একটুখানি হালকা করার জন্য আমার নিজের, ঠিক আছে, কারণ তোমরা তো জানো না কোন অর্ডারে ভিডিও আসছে, ঠিক আছে। আমি যেদিনকে ভিডিও বানাতে বসি সেদিনকে ভাই আমি এক জামা পরে 10টা ভিডিও বানিয়ে, তার মধ্যে 2টো পাবলিশ করা হয়, 8টা ভিডিও পাবলিশই করা হয় না। যাই হোক, আজকে আমরা এখন একটা সিনেমা রিভিউ করব। সিনেমাটার নাম হচ্ছে কি এই রাত তোমার আমার। আমি অলমোস্ট 1 মাস আগে মায়ের সাথে এই সিনেমাটা দেখতে গেছি, এবং চূড়ান্ত ফানি কিছু ব্যাপার স্যাপার হয়েছে, সেগুলো আমি তোমাদেরকে আজকে বলবো। সিনেমাটা আমি মায়ের সাথে দেখেছি স্টার থিয়েটারে বসে। অনেক বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা দেখতে এসেছিল, ঠিক আছে। এবং লাইনে দাঁড়িয়ে, স্টার থিয়েটারে যারা ঢুকেছে তারা জানো যে একদিকে হচ্ছে গিয়ে অনলাইনের লাইন, আরেকদিকে হচ্ছে গিয়ে যারা টিকিট কেটেছে তাদের লাইন। তো যাই হোক, সেই লাইন দিয়ে মা ঢুকে, মা অনেকদিন বাদে গেছে স্টার থিয়েটারে, ছবি টবি তুললো টুললো। সিনেমাটা চালু হয়েছে, আমি কফি অর্ডার করেছি আর মায়ের জন্য একটা খাবার অর্ডার করেছি। এবারে মা তো খালি, হিমা সিনেমা হলে তো অনেক টাকা লাগে, কত টাকা কত টাকা, অর্ডার করিস না, আরে আমরা বাইরে বেরিয়ে খাবো। ঠিক আছে, যাই হোক, স্টার থিয়েটারে সমস্ত কিছু বেশ কম দামের মধ্যেই পাওয়া যায়। 30 টাকা কফির দাম হয়, ওকে। আর পপকর্ন টপকর্ন কম দামের মধ্যেই পাওয়া যায়। যাই হোক, সেসব নেওয়া হয়েছে। ফার্স্ট হাফে আমি সিনেমাটা শুরু হয়েছে আমি জানি যে এর শেষে গিয়ে কি হবে। অপর্ণা সেন আর অঞ্জন দত্ত। অপর্ণা সেনের কাইন্ড অফ ক্যান্সার হয়েছে, বেশ অবস্থা খারাপ। পরমব্রতর সাথে, পরমব্রত হচ্ছে গিয়ে এনাদের ছেলে, তো পরমব্রতর সাথে অঞ্জন দত্তর একটা ঠান্ডা যুদ্ধ মতো রয়েছে। তো পরমব্রতর ছেলের জন্মদিনে কলকাতায় সবাই মিট আপ করেছে। সেই পার্টির মধ্যে একটা ড্রামার সিন, ঝগড়াঝাটি বাবা ছেলের মধ্যে সবার সামনে হলো। এগুলো খুব প্রেডিক্টেবল জিনিস। এবার অপর্ণা সেন বলছেন আমাকে নিয়ে চলো, বাড়িতে নিয়ে চলো, ঠিক আছে, কলকাতায় থাকবে না, ওই শিলিগুড়ি থেকে, অঞ্জন দত্ত সিনেমাতে থাকা মানেই ভাই দার্জিলিং শিলিগুড়িতে থাকবে, নিয়ে চলো নিয়ে চলো। এবার আমি জানি যে এটা কাইন্ড অফ এক রাতের গল্প, ট্রেলার দেখে আমি বুঝেছি, এবং আমি জানি এটা শেষে কি হবে, ঠিক আছে। একটা চরিত্র সে পরপারে চলে যাবে, যাওয়ার আগে এই এক রাতের গল্প আমাদেরকে কাঁদাবে। সিনেমাটা ভালো সিনেমা, সিনেমাটা ইমোশনাল সিনেমা, এবং আমি জানি সিনেমাতে কি হতে পারে। প্রথম হাফ কফি খাওয়ার পরেই আমি দিয়েছি ঘুম, এবং মায়েরই বলছি, সিনেমা হলে বসে ঘুমোতে, সিনেমা চলতে চলতে আর ভিড় ট্রেনে বসে ঘুমোতে অন্যরকম ভালো লাগে। বাড়িতে এই নিস্তব্ধতার মধ্যে আমার ঘুম আসে না, কিন্তু খুব ক্রাউডি জায়গায় আওয়াজের মধ্যে আমার না খুব ভালো ঘুম আসে। যাই হোক, ইন্টারভ্যাল হয়েছে, লাইট জ্বলেছে, মা তার মধ্যে দেখি মায়ের চোখ দেখছি ছলো ছলো। এবার মা আমাকে নিয়ে চিন্তিত, তুমি ঘুমাচ্ছ কেন, তাহলে তোমার ঘুম হয়নি, তাহলে তুমি আমাকে নিয়ে সিনেমা দেখতে এলে কেন, তুমি বাড়িতে একটু বিশ্রাম নিতে পারতে। আমি বললাম মা, তাই তোমাকে নিয়ে এসছি, তুমি দেখো। অপর্ণা সেন, অঞ্জন দত্ত, তুমি তোমার তোমার জন্য আমি এসেছি, তুমি দেখো না। না তাহলে তুমি, এবার মায়ের চিন্তা আমি রিভিউ করবো কি করে, ঠিক আছে। আমি বলছি মা, আমি সেকেন্ড হাফটা দেখে নেবো, আমি রিভিউ করে দেবো, ঠিক আছে। রিভিউ করবো না, আমি সাধারণত ফ্যামিলির সাথে যেসব সিনেমা দেখতে যাই আমি রিভিউ করি না। প্রজাপতি দেখতে গেছিলাম, আমার ভাল লাগেনি, কিন্তু বাবার মায়ের সবার ভাল লেগেছে। মা তো বেরিয়ে বাবার এত ভাল লেগেছে, তুমি কি তাহলে আরেকটা বিয়ে করবে। যাই হোক, বাবা মা বোনকে নিয়ে দেখতে গেছি, তো প্রজাপতি আমি রিভিউই করিনি, ঠিক আছে, ওটা ফ্যামিলির সঙ্গে গেছি, ওটা রিভিউ করার কি আছে। তাই বললাম যে মা চিল, কোনো অসুবিধা নেই, তুমি এনজয় করো। সেকেন্ড হাফ শুরু হয়েছে, আর সেকেন্ড হাফের শুরুতে একটা সিন আছে যে অঞ্জন দত্তর হাগা পেয়েছে। অঞ্জন দত্ত হাগ দিয়ে ঢুকেছে, প্যান্ট খুলেছে, মা লাইক, হিমা কি হচ্ছে। এবার অঞ্জন দত্ত প্যান্টটা খুলেছে, জামার হাফ কোটটা খোলেনি, ওটা পরেই হাগ দিয়ে বসেছে, ঠিক আছে। আমার মাইন্ড আলাদাই টেনশন, হিমা ছেলেগুলো কিরকম পিশাচ হয়, এরকম জামা পরে বসে হাগছে, এই জামা পরে আবার বাইরে বেরোবে, এ তো পুরো এঁঠো হয়ে গেল, এই ছেলেগুলো কিরকম জানো না, এগুলো কিছুই মানতে চায় না। আমি পাশ থেকে ভাই ফুল মজা নিচ্ছি, ঠিক আছে। মায়ের লাইক মনে হচ্ছে হরর সিন চলছে, যে অঞ্জন দত্ত জামার জ্যাকেট পরে কেন হাঁক দিয়ে বসেছে, ভাই এঁঠো হয়ে গেল ভাই, ঠিক আছে। আমি আমি বলছি যে মা, এঁঠো তো খাবার খাওয়ার সময় হয়, এ তো খাবার ছাড়ছে পেছন দিয়ে। না তুমি বুঝতে পারছো না, এটা তো নোংরা হলো, এটা তো বাসি হলো।
এরকম আমি বলছি, তো মা তুমি কি এখন অঞ্জন দত্তকে ল্যাংটা দেখতে চাও, যে অঞ্জন দত্ত জামা কাপড় খুলে বসে হাগছে? তোমাকে তাহলে নির্বাক দেখাতে হবে আমার। তো যাই হোক, এবার অঞ্জন দত্ত ওই জামা কাপড় পরেই বেরিয়ে এসছে, অপর্ণা সেনের সাথে কথা বলছে। আমার মায়ের আরো আতঙ্ক, ওগুলো চেঞ্জ করবে না? অঞ্জন দত্ত জামা কাপড়টা একটু চেঞ্জ করতে পারছে না? আমি বলছি মা প্লিজ প্লিজ তুমি সিনেমাটা দেখো, ঠিক আছে। সিনেমা শেষ হলো, তার মধ্যে আবার অপর্ণা সেন চেয়ার নিয়ে কিছু একটা পারতে উঠেছে। আমি জানি ওটা বিয়ের ক্যালেন্ডার, কিন্তু মা টেনশন চলে গেছে। হিমা যদি পড়ে যায়, যদি পড়ে যায়, আরে পড়লে পড়ে, ওটা সিনেমা, সত্যি সত্যি উঠছে না, ঠিক আছে, কিন্তু ইমোশনাল মা, ঠিক আছে, কেন এসব দেখাচ্ছে? অসুস্থ মহিলা যদি পড়ে যায়। তার মধ্যে স্টার থিয়েটারের এসির ভাই কোনো কন্ট্রোল নেই, ঠিক আছে। আজ থেকে 1 মাস আগে বেশ ঠান্ডা ছিল, হু হু করে এসির ঠান্ডা হাওয়া দিচ্ছে, মায়ের ঠান্ডাও লাগছে, ঠিক আছে। আমি একটুখানি হাঁক করে খানিকক্ষণ বসলাম, আমরা ব্যালকনির একদম ফ্রন্টে বসেছিলাম, ঠিক আছে। হাঁক করে বসলাম, তো মায়ের ওই আতঙ্ক, এইবার ওই হেগো জামা কাপড় পরে ওকে ধরবে। আবার একটা সিন রয়েছে যে খেতে দিচ্ছে, ওই হেগো জামা কাপড় পরে ওকে খেতে দিচ্ছে, এগুলো কিন্তু ভালো নয়, এগুলো শুভ নয়। আমার না মটকাটা গরম হয়ে গেছে, আমি দম দিয়ে যাই, চুপ করে বসে দেখো, তুমি একটা কথা বলবে না। তার মধ্যে আরেক রাউন্ড কফি এসছে, আরো আতঙ্ক, তুমি কত টাকার খাবার অর্ডার করছো, তুমি তো কিছু বলছো না। বলছে মা 30 টাকা কফির দাম, তুমি আমাকে দিয়ে দেও বাইরে বেরিয়ে, তুমি এখন দেখো সিনেমাটা মন দিয়ে। আর সিনেমা হলে বসে না এত কথা বলা উচিত নয়, কিন্তু মা তো, ঠিক আছে, বকেই চলেছে, ঠিক আছে, থামার কোনো রকম নামগন্ধ পর্যন্ত নেই। যাই হোক, সিনেমাটা দেখে যখন বেরোচ্ছি, সিনেমার এন্ডিং তো খুবই ইমোশনাল। এবং একটা সিন আছে, অঞ্জন দত্ত বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, ব্যাক শটে দেখতে পাচ্ছি ওয়াইড অ্যাঙ্গেল, এবং অঞ্জন দত্ত পরমকে কল করে ভেঙে পড়েছে যে বাবু তুই আয়, তোর মা আর নেই। ওই সিন দেখে তো আমার মায়ের হয়ে গেছে, ঠিক আছে, চোখ থেকে জল আমারও লাস্টের সিনে আমরা একটুখানি ইমোশনাল লেগেছে। মায়ের মুখ চোখ পুরো লাল হয়ে গেছে, ঠিক আছে, কেঁদে কুদে আর আতঙ্কে যে কেন জামা কাপড় পরে বসে হাঁকছে ভাই, ঠিক আছে। হরর সিনেমা, ওকে, মানে বাঙালি মাদের ভাই আসল হরর হচ্ছে গিয়ে জামা কাপড় পরে বসে তুমি কেন হাঁকছো। ল্যাংটো অঞ্জন দত্ত হলে পরে ভালো হতো, ঠিক আছে। যাই হোক, তো আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে। আমি জানি এটা হইচইতে চলে আসবে, তখন আমি দেখে নেবো যে ফার্স্ট হাফে ঝগড়ার পরে কি হলো, ঠিক আছে, তখন আমি দেখে নেবো। তার মধ্যে আবার একটা ইঁদুর আর ছুঁচড়িয়েছিল, ঠিক আছে, সিনেমাটার মধ্যে, সেই ইঁদুরটাকে ধরে আবার বাইরে ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে। তো অঞ্জন দত্ত আবার পড়ে যাচ্ছে, খাবার পড়ে যাচ্ছে, আর আমার মার প্রত্যেকবার আতঙ্ক, অপর্ণা সেন যদি পড়ে যদি যেত ওখানে তাহলে চোট লাগতো। অপর্ণা সেন খুব ভালো অভিনয় করেছে, সিনেমাটা বেশ ইমোশনাল, মানে ওই চেম্বার ড্রামা টাইপের, যে একটা ঘর একটা বাড়ির মধ্যে হচ্ছে, লো বাজেট ফিল্ম মেকিং, কিন্তু সিনেমাটা দেখতে এবং ফিল, এগুলো হচ্ছে কি পিওর ফিলিংস এর সিনেমা, ঠিক আছে। এগুলোকে খুব বেশি ক্রিটিক্যালি একাডেমিক্যালি ইয়ে করার মতো কিছু নেই, ওকে। ইমোশনাল সিনেমা দেখো, কাঁদো, বেরিয়ে আসো, ঠিক আছে। রিপিট ওয়াচের কোনো রকম ইয়ে নেই, একবার দেখলে পরে হয়ে গেল। তো ভালো লেগেছিল, ওকে। আমি এই পুরো ঘটনাটাই, মানে এই সিনেমার রিভিউ অ্যাটলিস্ট আমি করতে জানি না, আর আমরা যেগুলো করেছি সেটাকে রিভিউ বলেও না। আমার জাস্ট খালি এই আগের ভিডিওটা বানিয়ে একটুখানি হালকা একটুখানি চাপ লাগলো, তাই মনে হলো যে একটা ফান কিছু একটা বলে আমি একটুখানি হালকা হই। তোমরা কেউ কি দেখেছো এই রাত তোমার আমার, ঠিক আছে? তো আমি মাকে বেরিয়ে বলছিলাম যে মা ধরো এই রাত তোমার আমার, আর ইয়াং অঞ্জন দত্ত আর ইয়াং অপর্ণা সেন, ওকে, বেশ মাখো মাখো একটা প্রেমের ফুলসজ্জা, এই রাত তোমার, আর তাহলে কিরকম হতো? তুমি খুব অসভ্য হয়েছো, ঠিক আছে, তুমি তুমি জানো না কিভাবে কথা বলতে হয়। এত বড় আর্টিস্ট, আর এত বড় আর্টিস্ট ভাই এরা একটা ইরোটিক ফিল্ম করতে পারে না? মানে ইয়াং বয়সে করতে পারতো না? আমি তো এখনের কথা বলছি না। তো যাই হোক, এরকম ফানি ইয়ে হলো। তো তারপরে আমি মায়ের সাথে নায়ক দেখতে গেছিলাম। নায়ক দেখে আমি বুঝলাম যে এই সিনেমার রিভিউ তো আমি আরোই করতে পারবো না, তবে প্রথমবার আমি নায়ক দেখছি, এবং বড় পর্দায় স্টার থিয়েটারে। ইট ওয়াজ সাম কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। এই যে আমি ভালো সিনেমা দেখিনি কি কোনো কোনো সময়,